কি রিশাদ হোসেনের শটটাকে বেশ ভালোই মনে হলো না? মোহাম্মদ সালাউদ্দিনের এই শটটা মনে ধরেনি। তিনি বোঝালেন আরো শক্তি নিয়ে মারতে হবে। নেটে যেটাকে 6 মনে হয় সেটা মাঠে গেলে হতে পারে ক্যাচ। সেই সংশয় রাখা যাবে না। বড় শট খেলতে হলে সেটা জোর দিয়েই খেলতে হবে। অন্যান্য কোচদের সাথে, বিদেশি কোচদের সাথে মোহাম্মদ সালাউদ্দিনের পার্থক্য বোধ হয় এখানেই। তিনি বোঝাতে পারেন। তার একটা কারণ ভাষা, অন্যটা আন্তরিকতা আর চেষ্টা। বাংলাদেশের জন্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন যেন কমপ্লিট প্যাকেজ। সময় যায়, তবে সালাউদ্দিনের ব্যস্ততা কমে না। কখনো এনেট, কখনো ওনেট। ছুটে যাচ্ছেন, ক্রিকেটার বদল হচ্ছে, তবে কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার কাজটাই করে যাচ্ছেন। যে কাজটা তার করার কথা, যে কাজটা তিনি করতে বাংলাদেশ দলে এসেছেন। মাঝে সালাউদ্দিনকে নিয়ে কথা হচ্ছিল, তার জন্য নাকি বিদেশি কোচরা কাজ করতে পারেন না। অথচ কদিন আগে কথা হতো বিদেশি কোচদের কারণে বাংলাদেশি কোচরা ঠিকঠাক নিজেদের কাজটা করতে পারেন না। এখন ঠিক বিপরীত, কারণ সালাউদ্দিন নিজের জায়গা তৈরি করে নিয়েছেন দলে, ক্রিকেটারদের মধ্যে। যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় সবার কাছে ছুটে যাচ্ছেন। যেটা দরকার ছিল, কেউ স্বীকার করুক আর নাই করুক। সালাউদ্দিন বারবার বলেছেন প্রসেসের কথা। সেই প্রসেসের মধ্যেই এখন আছে বাংলাদেশ। শেষ 3 সিরিজে জয় ছিল, শক্তিশালী শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধেও সিরিজ জয়। কদিন আগে বললেও কেউ হয়তো বিশ্বাস করতে চাইতো না। এখন মানুষ স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। যেমনটা শুনছিলেন, সালাউদ্দিনের ব্যস্ততা কমে না, চলতেই থাকে। এই কোচ ব্যস্ত নিজের কাজের জন্য, দলের জন্য, দেশের জন্য, যেটা হয়নি আগে। এশিয়া কাপ জিততে এসেছে বাংলাদেশ। যদিও বারবার বলা হচ্ছে প্রত্যাশার চাপ না বাড়াতে, তবে সেই জয়টা যদি আসে ভালো ফলাফল, তার ক্রেডিট কিন্তু দিতে হবে মোহাম্মদ সালাউদ্দিনকেও। সংযুক্ত আরব আমিরাত থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।